আপনাদেরকে একটা রিপোর্ট দেখাই, যেখানে ভয়ঙ্কর দুর্নীতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান স্বয়ং বিস্ময় প্রকাশ করেছেন। ডিবিসির সেই রিপোর্টটা দেখেন। নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রী। প্রকল্পের কাজ না করে শুধু কাগজ জমা দিয়ে হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধান চালাচ্ছে দুদক। এত কিছুর পরও বিতর্কিত এই কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে বানানো হয়েছে অতিরিক্ত প্রধান প্রকৌশলী। আওয়ামীপন্থী প্রকৌশল পরিষদ নেতা এবিএম রেজাউল বাড়ির এমন পদোন্নতির পর প্রশ্ন, কোন জাদুবলে পদোন্নতি আর পুরস্কার মিলছে তার? সেখানে শুধু এলজিএফটি একটা মিনিস্ট্রি থেকে 3500 কোটি টাকা নাই হয়ে গিয়েছে, শুধু কাগজ দেখে টাকা নিয়ে চলে গেছে, কোনো কাজ হয়নি। জাস্ট উপরে কোনো রকম একটা লোক দেখাতে হবে একটা কিছু করেছে, 3500 কোটি টাকা গায়েব হয়ে গেছে নাই, এবং লিটিগেশন হওয়ার কারণে সব কাজ বন্ধ হয়ে আছে। মাত্র 2 মাস আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই অনুষ্ঠানে পিরোজপুরের বিভিন্ন প্রকল্পের কাজ না করে প্রায় 6000 কোটি টাকা। পিরোজপুরের বিভিন্ন প্রকল্পে 6000 কোটি টাকা নাই পিরোজপুরের এলজিইডির, এবং তার মধ্যে তিনি একটা প্রকল্পে বলছেন যে 3500 কোটি টাকা নাই, মানে 3500 কোটি টাকা নাই। তারপরেও অভিযুক্ত কর্মকর্তা তার পদোন্নতি হয়েছে। এটা হলো বাস্তব চিত্র। গত 18 মাস 4 মাস দুর্নীতির বিরুদ্ধে কোনো রকম কোনো পদক্ষেপ নেই। আমার কয়েকদিন আগে আমি দেখলাম যে একটা নোট এলজিডির বিভিন্ন ডিপার্টমেন্টের কাছে গেছে, যেখানে বলা হচ্ছে যে দুর্নীতির অনুসন্ধান তথ্য সেগুলো সরকারের কাছে জমা দিতে। হয়তো সরকার একটা শ্বেতপত্র তৈরি করার চেষ্টা করছে, কিন্তু লাভ নেই। কারণ যেই লাউ সেই কদু। এখনো পর্যন্ত সিটি কর্পোরেশনগুলো, পৌরসভা, সমস্ত জায়গায় সেই চক্রটাই বসে আছে। উপর থেকে হয়তো মেয়র চলে গেছে বা প্রশাসক সরে গেছে, কিন্তু যেই আসছে ওই চক্রের মধ্যে এসে পা দিচ্ছে, এবং তারা ওই আগে যেভাবে বিভিন্ন প্রকল্পের নামে, বিভিন্ন কাজের নামে টাকা পয়সা যেভাবে তারা সরায় ফেলতো, সেগুলি সরাচ্ছে এবং বিলি বন্টন করতেছে। গাজীপুরের জাহাঙ্গীর আলম, তার বিরুদ্ধে 7,500 কোটি টাকা এইরকম লোপাটের অভিযোগ আছে দুর্নীতির। সেইগুলো নিয়ে কোনো দেখছেন দুর্নীতি দমন কমিশনের কোনো দৌড়ঝাঁপ? ঠান্ডা হয়ে আছে। তো জাহাঙ্গীর আলম কি এই যে 7,500 কোটি টাকা যে লোপাট করে ফেললো বিভিন্ন কাজ, যেটা প্রধানমন্ত্রী বলছেন যে কোনো রকমে লোক দেখানো কাজ, কাগজে কলমে, বাস্তবে নাই, সেটা কি জাহাঙ্গীর আলম একা করছে? করেনি। সেই দুর্নীতির সাথে যুক্ত যেই কর্মকর্তা যারা যারা সব সেই সিটি কর্পোরেশনে বসে আছে। কি হয়েছে? জাহাঙ্গীর আলম যাওয়ার পর, পট পরিবর্তনের পর, যেই ইউনূস সরকারের সময় এক প্রশাসক নিয়োগ হলো, সেও একই কায়দায় সুবিধা নিয়ে আবার যখন ইউনূস সরকার চলে গেল, আর একজন প্রশাসক আসলো, ওই একই ওই চক্রের দ্বারাই তারা সব নিয়ন্ত্রিত। কোনো ওই সব ডিপার্টমেন্টে কি দুর্নীতি হলো, কি হলো, সেইগুলো কারা দায়ী? কারণ দুর্নীতি তো শুধু একজন ব্যক্তি করে না, তার সাথে একটা চেইন থাকে। সেই চেইনটা ধরা বা পরিবর্তন করা কিচ্ছু না, যা তাই। তারেক রহমান প্রধানমন্ত্রী একটা পিরোজপুরের একটা জেলার দেখছেন যে একটা প্রকল্পে 3,500 কোটি টাকা নাই, 3500 কোটি টাকা, মাফ করবেন, 3500 কোটি টাকা নাই। সেই প্রকল্পে প্রায় 6 থেকে 7,000 কোটি টাকা পুরো জেলার লুটপাট হয়েছে। এইভাবে কত জেলায় লুটপাট হয়েছে, এইগুলির বিরুদ্ধে রাষ্ট্রের এই, মানে আমি বলি না যে এই যে গণহত্যা, মানে গণহত্যা মামলায় বিভিন্ন জনকে অভিযুক্ত করে রাখা হয়েছে, অথচ এই বিভিন্ন ডিপার্টমেন্টে যে সমস্ত দুর্নীতি লুটপাট হয়েছে, যারা জড়িত তাদের বিরুদ্ধে কিন্তু ওই মামলাগুলো হচ্ছে না। রাষ্ট্রের সম্পত্তি, রাষ্ট্রের টাকা, অর্থ, সেগুলিকে উদ্ধার করা, দোষী ব্যক্তিদেরকে চিহ্নিত করা এবং শাস্তি দেয়া, কোনো উদ্যোগ নেই। বরং ওই চক্রের উপর থেকে সরে গেছে, বাকিরা আবার সেই চক্রের টোপে পড়তেছে। এখন যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা, এর আগে দেখেন ইউনূস সরকারের সবাই বদনাম হলো কেন? কারণ ওই চক্রের মধ্যেই পা জড়াইছে উপদেষ্টারা, তাদের অনুগতরা, পিএস এপিএস মিলে লুটপাটে মানে রমরমা অবস্থা। কারণ তখন তো ক্যাশ টাকা, নগদ টাকা তাদের হাতে। এখন টাকার পরিমাণ কমলেও যেই টাকা চলে গেছে, সেই টাকা কারা নিয়ে নিল, লুটপাট করলো, সেগুলির ব্যাপারে কোনো তদন্ত আছে? অথবা দুর্নীতি মুক্ত যে প্রতিষ্ঠান করবে, সেই দুর্নীতিবাজদেরকে যদি সরানো না হয়, তাদের বিরুদ্ধে অ্যাকশন না নেওয়া হয়, তাহলে তো এই 5 বছরের পর যদি সরকার পরিবর্তন হয়, আবার সেই সরকার বলবে যে বিগত সময়ে দুর্নীতি লুটপাট করছে। তা আমরা শুধু শুনতেই থাকবো, কিন্তু কোনো তদন্ত হবে না, কোনো বিচার হবে না, এবং জনগণের অর্থ ফেরত আনারও কোনো
ব্যবস্থা নেওয়া হবে না। এইভাবেই চলতে থাকবে। শুধু আমরা মুখে মুখে আমরা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার বক্তব্য রাখবো, কিন্তু কাজের কাজ কিছুই করব না। এটাই হচ্ছে বাংলাদেশের একটা নির্মম পরিণতি, বা এটাই হয়তো বাস্তবতা। দর্শক।